তার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোক পালনের অংশ হিসাবে সারা দিনের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বেলা 12:30টার দিকে শুরু হয় কর্মসূচি। এতে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে নানা স্লোগান দেন তারা। পরে দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার বিচার না হলে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে ভিসি এবং প্রক্টরের আন্তরিকতার ঘাটতি ছিল। এর আগে বুধবার সাম্য হত্যার ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাম্যের কথা কাটাকাটি হয়। পরে শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা সাম্যকে মৃত ঘোষণা করেন। সম্মানিত ভিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সাম্য হত্যার সত্যিকারের খুনিকারা সত্যিকারের অর্থে তারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করবো যে এই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা এই সাম্য আসল খুনি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। শিকদার মেহেদী হাসান, সকাল থেকে তো নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কর্মসূচি পালিত হচ্ছে। সেক্ষেত্রে কি কি পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে, ছাত্র দলের পক্ষ থেকে বা কি ধরনের দাবি জানানো হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মূলত বেশ কিছু সময় আগেই ছাত্র দলের পক্ষ থেকে কালো ব্যাচ কর্মসূচি আসলে পালন করা হয়েছিল। কিছু সময় আগেই সেই কর্মসূচি শেষ হয়েছে এবং সেখানে ছাত্র দলের যিনি সভাপতি ছিলেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি তার বক্তব্যে কিছু বিষয় আসলে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে নিরাপত্তার বিষয়, সেই নিরাপত্তার বিষয় জোরদার করা তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন যে সামনের যে হত্যার বিচার, সেই বিচার আসলে প্রকাশ্যে নিয়ে আসার জন্য তাদের আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারি যে শাহবাগ থানায় 3 জনকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, কিন্তু সিসিটিভি ফুটেজ প্লাস এছাড়াও অন্যান্য যাদের এর সাথে সম্পৃক্ততা রয়েছে তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে তাদেরকে নিয়ে আসার বিচার কিন্তু তারা দাবি করেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সংলগ্নই হচ্ছে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মাঠ। এই যে সোহরাওয়ার্দী উদ্যান বা মাঠ, এই মাঠের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 4টি গেট রয়েছে, যে ফটকগুলোকে আসলে বন্ধের দাবি তারা জানিয়েছেন। এবং এটা আসলে খুব প্রচলিত একটি বিষয় না বললেও আমরা সবাই কম বেশি এটা সম্পর্কে অবগত যে আসলে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই মাঠে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে। ঠিক সেই বিষয়টাই আজকে আবার ছাত্র দলের সভাপতি উত্থাপন করেছেন যে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা সত্ত্বেও, যদিও এটা প্রক্টোরিয়াল এরিয়ার মধ্যে পড়ে না, না পড়া সত্ত্বেও কিন্তু ভিসি কিংবা প্রক্টর আসলে এই বিষয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কিন্তু তিনি এড়ান না বলে তারা অভিযোগ করেন। এবং এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু পরিচালনা হচ্ছে। আমি যদি আপনাকে একটু বলি যে আমরা ঠিক এই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা থানায় যোগাযোগ করেছিলাম এবং সেখান থেকে আমরা একটি তথ্য জানতে চেয়েছিলাম যে আসলে এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত এই যে শহীদ সোহরাওয়ার্দী মাঠ, এই মাঠ নিয়ে কতগুলো অভিযোগ আপনাদের কাছে জমা পড়েছে। তো সেখান থেকে আমরা একটি ছোট্ট একটা পরিসংখ্যান পাই যে ঠিক শতাধিক না হলেও ঠিক 100-এর কাছাকাছি অভিযোগ কিন্তু তাদের কাছে জমা পড়েছে। এবং আমি যদি আপনাকে ঠিক আরো বিগত 2 থেকে 3 বছরের পরিসংখ্যানে যাই, তাহলে আমি আপনাকে একদম কোট করে বলতে পারি যে সেটা প্রায় 950-র মতো ছিল। তো সেক্ষেত্রে আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে জোরদার করাটা জরুরি হয়ে পড়েছে। আর এছাড়াও ছাত্র দলের পক্ষ থেকে আরো একটি বিষয় এখানে নিয়ে আসা হয়েছে যে রমনার আদলে আসলে শহীদ সোহরাওয়ার্দী যে মাঠ, সেই মাঠকে আসলে গড়ে তোলার তারা একটি আহ্বান জানিয়েছেন।
এবং যেহেতু সাম্যের হত্যার বিষয়ে এখানে আসলে কর্মসূচি পালন হয়েছিল, সেক্ষেত্রে তারা সারা বাংলাদেশ ব্যাপী যদি আসলে এই হত্যার বিচার জনসম্মুখে না আনা হয়, তাহলে আসলে তারা সারা বাংলাদেশ ব্যাপী মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এবং আগামীকালকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদে কিন্তু তারা মাহফিলের একটা আয়োজন করেছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে এখনকার সর্বশেষ অবস্থান। জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। তথ্য উপদেষ্টা মাহফুজ